ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके दूधे भाते थाकुन, प्रत्येके सुस्थ थाकुन। श्री श्री पद्मावती माय और बड़ मायर काछे प्रार्थना करी। आज आरेकटी राशिर निये गुरुत्वपूर्ण आलोचना आपनादेर संगे आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले आमी व्याख्या करब। एवं आरेकटा ब्यापार होच्छे गिये आमी जा विचार करब सेटा होच्छे गोचर विचार, अर्थात बर्तमान समये बैशाख मास आपनार केमन जाबे। कारण होच्छे जे बछर शेष हो गेছে, नतून बछर प्रत्येकेर मध्येई एकटा आलोड़न थाके, प्रत्येकेर मध्येई एकटा किन्तु भाव थाके एरकम जे এই বছর নিশ্চয়ই আমার ভালো হবে। এটা কিন্তু কোনো চিন্তা করা কোনো ভুল নয়, কারণ সাধারণ মানুষ যেটা জানবেন সেটাই তাদের কাছে ঠিক। কিন্তু গ্রহের মহাদশা অন্তর্দশা কী চলছে আপনার জন্মকুণ্ডলিতে সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার শুভাশুভ ফল নির্দেশ করবে। আচ্ছা, যাই হোক, আমরা যে রাশি নিয়ে উপস্থিত হয়েছি আজকে, সেই রাশি সেটি হচ্ছে গিয়ে ভাগ্য ভাবের রাশি। যদি জোডাইক সাইন বা রাশিচক্র ধরা হয় নর্মাল, তাহলে নবম ঘর কোথায় পড়ে? সেটা হচ্ছে ধনু রাশি। সেই ধনুরাশির জাতক জাতিকাদের এই বৈশাখ মাস কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষদের জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলে আমি বিস্তারিত বর্ণনা করব। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা এতদিন ধরে আমার সঙ্গে থেকেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন নতুন, তাদেরকে বলি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে কি এরকম নোটিফিকেশন চলে যাবে। আরেকটা জিনিস বলি, গোচর বিচার করছি, কারো জন্মকুণ্ডলী তো বিচার করছি না। অতএব অনেকেই কিন্তু একটা কথা বলি, আমার এই রাশির ভাগ্য কোনোদিন ঠিক হবে না, এই রাশি থেকে এরকম, এই যে জিনিসগুলো লেখেন সবার তো সমান যাচ্ছে না। আর আপনি এই দোষ দিচ্ছেন কী জন্যে? আপনার ভাগ্যর কর্তা আপনি নিজেই। যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। আমরা তার বর্তমান সময়ে বর্ণনা করে রাখি, করে তুলি। আর আপনি আপনার জীবনের জন্মকুণ্ডলী বিচার করে, মহাদশা অন্তর্দশা বিচার করে এবং গোচর বিচার যেটা আমি বলছি, তিনটেকে মেলাবেন। মেলালেই আপনি ফল পেয়ে যাবেন, কোনটা ঠিক আর কোনটা ভুল। কাজেই ওই রাশি খারাপ, এই রাশি খারাপ, ভালো, এরকম ব্যাপারটা নয়। কারণ একই রাশির বহু কোটি 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 মানুষ জন্মগ্রহণ করেছে, সবাই কি খারাপ বলছে? একজন দুজন তাদের নিজের জন্ম কর্ম অনুযায়ী তাদের বিরক্তি চলে আসে, তাদের কর্মটাই তো ঠিক নেই। কর্ম এই জন্মই ঠিক করতে হবে সবাইকে, আমি বলছি আমাকেও ঠিক করতে হবে, প্রত্যেককেই। কর্ম হচ্ছে গিয়ে ধর্ম, কর্মর দ্বারাই সমস্ত ফল প্রাপ্তি হয়ে থাকে। এবং ওই কর্মের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু সঠিক হওয়া দরকার। সমালোচনা, বাজে কাজে নিজেকে নিযুক্ত করা, এই সব ব্যাপারের জন্যই আমাদের কিন্তু অধিক কষ্ট হয়। আমরা অপরকে ব্যথা দিই, মজা পাই, কিন্তু এই মজাটা পরে ঘুরে আসবে সেটা আমরা অনেকেই জানি না। যাই হোক, এই যে এতগুলো কথা বললাম কী কারণে? এই ভাগ্যই কিন্তু বলে দেবে যে আপনার এই জীবনে আপনি কীরকম ধরনের আপনার উন্নতি আছে বা ভাগ্য আপনার কেমন যাবে। যাই হোক, এটা আপনার রাশি, আপনার ভাগ্যস্থল অন্য জায়গায়, ঠিক আছে? আপনার ভাগ্যের জায়গাটা হচ্ছে গিয়ে অন্য জায়গায়, সেটা হচ্ছে গিয়ে সিংহের ঘর, তাই তো? তাহলে ওই জায়গাতে আপনাদের কিন্তু একটা দেখে চিন্তাভাবনা করে কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই রাশির
জাতক বা জাতিকাদের বৃহস্পতি বসে আছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বৃহস্পতি শুভ নয়, কারণ এখানে উপচয় স্থানে যদি অশুভ গ্রহ বসে থাকে নর্মালিভাবে বৈদিক জ্যোতিষ মতে সেটা হচ্ছে গিয়ে শুভ। কিন্তু এর মানে কি এই নয় যে দেবেই না ভালো, মোটেও না। কিন্তু যেটা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিয়ে আপনাদের একটু খারাপ হবে। ঋণ শোধ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে যারা ঋণ করেছেন। প্রচুর ঋণ করেছেন, কিছু করছেন না বা কিছু হচ্ছে না, তাদের তো কিছু করার নেই। এই রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমানের থেকে এরা জ্ঞানবান হয়। জ্ঞান সঞ্চয়ের আকাঙ্ক্ষা এদের মধ্যে থাকে এবং জ্ঞান দ্বারাই কিন্তু এরা বেশিরভাগ সময়ে অর্থ রোজগার করে থাকে। ঠিক আছে, এবারে এই রাশির দ্বিতীয় ভাব ধনভাব আমাদের হচ্ছে মেন তিনটি জায়গা প্রধান, সেটা হচ্ছে ধনভাব, দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যের জায়গা, নর্মালিভাবে সব বলছি কিন্তু সাধারণভাবে। আর দশম ভাব কর্ম বা চাকরি, এগুলো হচ্ছে প্রধান। এরপরে অন্যান্য জায়গাগুলো প্রধানের ব্যাপার থাকবে। তাহলে ধনভাবের অধিপতি ষষ্ঠভাবে বসে আছে এবং ধনভাবে কোনো কারোর দৃষ্টি নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ষষ্ঠে বসে থাকলেও বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 14ই মে সেদিনকে কিন্তু চলে আসবে, সেটা হচ্ছে গিয়ে আপনার সপ্তমে সব দেখবে ঘরটাকে। আর ধনুরাশি হওয়ার ফলে সেকেন্ড হাউসকেও কিন্তু বৃহস্পতি ষষ্ঠ থেকে দৃষ্টি দিয়ে আছে, দ্বাদশে দিয়ে আছে আর আপনার দ্বিতীয় দিয়ে আছে। তাহলে আপনার আর্থিক দিক থেকে পড়ে যাওয়ার মতন কোনো কিছু ঘটবে না। এক, 2 নম্বর হচ্ছে গিয়ে চতুর্থ গৃহে যে শুভভাব আপনার সেতে মাঝে মধ্যে বিঘ্ন হবে। ঠাইয়া চললেও খুব বেশি এখন কিন্তু কিছু খারাপ পাবেন না, কারণ শনি গ্রহ ফুল প্লেজে এখন কিন্তু কাজ শুরু করেননি। রাহু আছে শনির সঙ্গে, এটাই দুশ্চিন্তা। ঠিক আছে, কারণ অন্যান্য গ্রহগুলো আছে তো, শুক্র, তারপরে বুধ। অতএব আপনার বর্তমান সময়ে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। বৈশাখ মাস যথেষ্ট ভালো যাবে। সন্তানের দিক থেকে আপনার সন্তানের দ্বারা সুনাম প্রাপ্ত হবে, সন্তান সুনাম অর্জন করবে এবং আপনার যদি যারা দেখছেন কেউ যদি কারোর কোনো ছাত্রছাত্রীর যদি এটা থেকে থাকে ধনুরাশি, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার শিক্ষার ক্ষেত্রে সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা প্রবল। ক্লিয়ার? প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ কিছু নেই, যেমন নর্মাল গতানুগতিক সেরকম থাকবে। বেশি কিছু হলে কিন্তু গণ্ডগোলের ব্যাপার থাকবে, সেটা ইগো নিয়ে সমস্যা হতে পারে বা একে অপরকে সম্মান যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে গণ্ডগোল বাঁধার সম্ভাবনা থাকবে। সপ্তমে অধিপতি বুধ সে নিচস্থ হয়ে আছে, কিন্তু নিচস্থ হয়েও রাজযোগের ফল প্রদান করবে, কারণ সে শুক্র ওখানে উচ্চস্থ, বুধ নিচস্থ, শুক্র হচ্ছে গিয়ে তার বন্ধু, পরম বন্ধু। তাই এখানে তার বুধের নিজভঙ্গ রাজযোগ হওয়ার ফলে আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু বেশ উত্তমভাবে চলবে, ভালোই চলবে। এটুকু বোঝা যাচ্ছে যে ভালোই চলবে এবং গৃহে পরিবারে সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে। ঝামেলা হলেও ভুল বোঝাবুঝি হলেও কিন্তু ঠিক থাকবে, সব ঠিক হয়ে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে বৈবাহিক জীবন কিন্তু শুভ যাবে। মাঝে মধ্যে খুটখাট একটা ব্যাপার থাকবে, রেগে যাওয়ার একটা ব্যাপার হঠাৎ করে প্রবণতা থাকবে আপনার স্ত্রী বা আপনার স্বামীর মধ্যে। ভাগ্যভাবের
লর্ড সে তুঙ্গভাবে বা উচ্চস্থ হয়ে আছে কোথায়? পঞ্চমে। অর্থাৎ এখানে পঞ্চম নবম কানেকশান খুব সুন্দর, পঞ্চমের পঞ্চমে জায়গাতে বসে আছে রবি তুঙ্গ হয়ে। তাই ভাগ্যভাবে আপনাদের সহসা প্রাপ্তিযোগ অথবা আপনার ভাগ্যের দিক থেকে খুব সুন্দরভাবে আপনার যশবৃদ্ধি হওয়া। তাহলে আপনার কর্মক্ষেত্র ভালো না হলে যশবৃদ্ধি হবে কি এমনি এমনি? তাহলে সেদিকটা এখানে আপনার কি করছে? নির্দেশ দিচ্ছে যে আপনার ভালো হবে। কর্মস্থান, কর্মস্থানের বসে আছে কেতু, কর্মস্থানে কেতু বসে আছে। এই কর্মস্থানে কেতু বসে থাকলে তাহলে কি হচ্ছে? এখানে কিন্তু আরও 4টে গ্রহ প্লাস একটা, 4টে গ্রহ কে কে? সেটা হচ্ছে রবি, রাহু, বুধ, শুক্র এবং শনি দৃষ্টি দিয়ে আছে নিজের বন্ধুর ঘরে, এবং উপরি পাওনা হিসাবে বৃহস্পতির দৃষ্টি আছে। 14 তারিখের কিছু সময় অবধি থাকবে, এ ঘরে দৃষ্টি আছে, আপনার কিন্তু ভালো যাবে। কর্মস্থানের আপনার কোনো না কোনোভাবে কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্ম উন্নতি, পদোন্নতি এইসব ব্যাপারগুলো থাকবে এবং ইনক্রিমেন্ট বাড়ার ব্যাপার থাকতে পারে। যার যেরকম যে অবস্থায় আছে সেটা কিন্তু ভালো হবে এবং যার যেমন ক্যাপাবিলিটি সে সেইভাবে কিন্তু কর্ম পাবে। যারা কর্মের জন্যে চেষ্টা করে আছে বা দৌড়াদৌড়ি করছে বা ইন্টারভিউ দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ যোগ আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে একাদশ ভাব, লাস্টে একটা বলবো আমি, সেটা পরে আসছি আমি। একাদশ ভাব, একাদশ ভাবের লর্ড হচ্ছে শুক্র, সেই চতুর্থে বসে আছে। তাহলে আপনার লাভ, সহসা লাভ, সহসা প্রাপ্তিযোগ, আয় বৃদ্ধি, লিকুইড মানি, যোগাযোগ সব কিছু কিন্তু সুন্দর শুভ হবে। দেখুন, সমস্যা, পীড়ন এগুলো থাকবেই, তার মধ্যে যদি কিছু ভালো থাকে সেই ভালোগুলোকে নিয়ে তো আমাদের চলতে হবে, খারাপ নিয়ে চলতে হবে, খারাপগুলোকে যাতে ঠিক না খারাপ থাকে বা বেশি খারাপ ফল না দেয় তার জন্য কি করতে পারেন? তার জন্য আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে চলে যেতে পারেন, সেখানে গিয়ে পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে কাজ যদি করতে পারেন ভালো, আপনাদের ব্যাপার। এবারে যেটা হচ্ছে গিয়ে মঙ্গলের কথা, মঙ্গল হচ্ছে অষ্টমভাবে বসে আছে। আপনাদের যেটা উচিত হচ্ছে অন্তত পক্ষে 18ই মে পর্যন্ত আপনারা রাস্তাঘাট দেখে শুনে চলবেন, মানুষের সঙ্গে কথাবার্তা ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন, বাইরে খাবার দাবার ক্ষেত্রে এড়িয়ে চলবেন। এই সব ব্যাপারগুলো যাতে করে কোনো অশুভ জিনিসের পাল্লায় আপনি না পড়েন, নিজেকে সচেতন রাখবেন, নিজের প্রতি নজর দেবেন। এটা করলে কার ভালো হবে? আপনার ভালো হবে, আপনার ভালো হলে আমারও ভালো হবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সেটাই আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি প্রতি সময়। এবারে যেগুলো হচ্ছে গিয়ে যে কিছু টোটকা নয় পরামর্শ দেব, সেটা হচ্ছে যে রোজ গরুকে খাওয়ার দিন। গরুকে খাবার দিলে যদি আপনার 7 রকমের আনাজ দিতে পারেন ভালো, নাহলে কমসে কম রুটি তৈরি করে ঘরে বড় করে রুটি তৈরি করবেন, সেটা কিন্তু গরুকে খাওয়াবেন। গরুর মধ্যে সমস্ত দেবদেবীর বাস। আর কি করবেন? শেষ রুটিটা কুকুরকে অর্ধেক আর অর্ধেক কাককে। তাহলে রাহু, কেতু, শনি, বৃহস্পতি এরা সব শান্ত হবে, শুক্র ভালো হবে, আপনার আর্থিক দিক সুনিশ্চিত হবে আপনার কর্মের দ্বারা। আমি কিছু করতে পারবো না, করতে হবে আপনাকেই। আর কি করবেন? জলাশয় যদি থাকে কাছে পিঠে, তাহলে সেখানে যে নদীতে বা পুকুরে মাছ থাকে সেখানে আপনারা একটু খাবার নিয়ে যাবেন, আটার ইয়ে করে, যেটা রুটি করে সে আগে গোলা যেটা করে সেরকম ধরনের নিয়ে গিয়ে ছোটো ছোটো গুলি করে দিতে পারেন, অথবা বোঁদের লাড্ডু, সাবুর লাড্ডু যা আছে এরকম করে দিতে পারেন, তাহলে অনেকে খেতে পারবে। যত এটা করবেন, এগুলো করবেন, সব ভালো হবে। আর যেটা হচ্ছে যে হনুমান চালিসা পড়বেন, গীতা পাঠ করবেন, এতে আপনাদের কিন্তু অনেক 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 দিক থেকে ভালো হবে এবং উন্নতি হবে। নমস্কার।